ডাক্তার যদি মহিলা আর পেশেন্ট যদি পুরুষ হয়, অথবা ডাক্তার যদি পুরুষ পেশেন্ট যদি মহিলা হয়, তাহলে সমস্যা। হ্যাঁ, এক্ষেত্রে দেখতে হবে যে এই যে বিপরীত লিঙ্গের ডাক্তার এবং পেশেন্ট, তাদের মধ্যে চিকিৎসাটাকে জরুরি চিকিৎসা কিনা, যে অংশটা স্পর্শ করতে হবে ডাক্তারকে সেটা কি জরুরি কিনা, জরুরতের ক্ষেত্রে পারবে। এবং একটা কায়দা আছে, আদ-দারুরাতু তুকাদ্দারু বিকাদরিহা, যে জরুরত যতটুকু ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর বাইরে আর স্পর্শ করতে পারবে না। এক। দ্বিতীয় হচ্ছে, ইসলামের নিয়ম হচ্ছে ডাক্তার পেশেন্ট দুজনই এক লিঙ্গের হতে হবে। ডাক্তার পুরুষ এবং তার পেশেন্টও পুরুষ, ডাক্তার মহিলা তার পেশেন্টও মহিলা। বিশেষ করে সার্জারির ক্ষেত্রে, গা ধরার ক্ষেত্রে, স্পর্শ করার ক্ষেত্রে, এগুলো যারা আলট্রাসোনোগ্রাম করতে যান, সেখানে পুরুষ পুরুষেরটা করবে, মহিলা মহিলাদেরটা করবে। এই বিধানগুলো আমাদের কার্যকর করতে হবে। সমাজ ব্যবস্থাকে এভাবে সাজাতে হবে, হসপিটালগুলোকে এভাবে সাজাতে হবে। কিন্তু যদি এমনটা হয় যে এখানে আসলে সেম লিঙ্গের ডাক্তার পাওয়া যাচ্ছে না, পেশেন্ট তো হাজারে হাজার, কিন্তু ডাক্তার পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে বিপরীত লিঙ্গের ডাক্তারের কাছে যাওয়া যাবে। এবং ওই যে আদ-দারুরাতু তুকাদ্দারু বিকাদরিহা, জরুরত অনুযায়ী ট্রিটমেন্টটা হবে। জরুরত অতিরিক্ত স্পর্শ কিংবা দেখানো এগুলো করা যাবে না।